নমস্কার বন্ধুরা, সাই কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে এসেছি। যারা রান্না করেন তাদের জন্য খুব উপকার হয়ে যাবে। 10 মিনিটে জল ছাড়া কি করে আলু সেদ্ধ করবেন। আলু জলের মধ্যে সেদ্ধ করলে বন্ধুরা দেখা যায় যে আলুর ভেতরে এমন জল জল হয়ে থাকে, কোনো স্যান্ডউইচ বানাতে গেলাম বা আলু সেদ্ধ বানাতে গেলাম বা আলুর কোনো শুকনো আলু কাবলি বা কোনো কিছুর সঙ্গে মাখতে গেলে আলুগুলো জল জল হয়ে থাকে। আপনাদের জন্য, আপনার এই সুবিধার জন্য আমি একটা টিপস নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, বড় বড় আলু, দুটো আলু নিয়ে এসেছি। এই আলুগুলোকে আমি 10 মিনিটে, এইগুলো বড় আলু 10 মিনিট আর ছোট আলু হলে 8 মিনিটে আপনাদের সেদ্ধ করে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলোকে এরকম চাকু দিয়ে ফুটো করে নেবেন। বড় আলু হলে বেশ 8-9টা ফুটো করবেন। জাস্ট এইভাবে পিক করবেন, এইভাবে হয়ে গেল এইটা। এবার এই আলুটা করছি, দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা আলুটাকে পিক করবেন। হয়ে গেল, এই দুটো আলু আমি পিক করে নিলাম। এইগুলোকে আগে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে মুছে নেবেন, জল থাকে না যেন। এবার বন্ধুরা দেখুন, মাইক্রো ওভেনে আমি ঢুকিয়ে দিচ্ছি, মাইক্রো ওভেনে। এই দেখুন বন্ধুরা, মাইক্রো ওভেনে আমি দিয়ে দিলাম। দিয়ে মাইক্রো ওভেনে আপনারা 10 মিনিট টাইমার দেবেন। এই দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম 10 মিনিট, শুধু 10 মিনিট। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, 10 মিনিট টাইম দিয়েছি। এই দেখুন, 10 মিনিট টাইম দিয়েছি, দেখেছেন বন্ধুরা? এই দেখুন, এই দেখুন 10 মিনিট টাইম দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে স্টার্ট করে দিলাম। এই দেখুন, স্টার্ট করে 10 মিনিট পর আবার আমি আপনাদের কাছে নিয়ে আসছি। দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের আলু সেদ্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এই দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। আলু পুরো সেদ্ধ, দেখুন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন, খুব গরম। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, আলুর খোলা শুধু উঠে আসবে। এই দেখুন, এই দেখুন, এরকম করে আপনারা ইনস্ট্যান্ট আলু সেদ্ধ করে নিন, জল ছাড়া। আর এই আলু দিয়ে আপনারা স্যান্ডউইচ বানান, আলু কাবলি বানান, যা খুশি বানাতে পারেন। ইনস্ট্যান্ট আলু সেদ্ধ। এইভাবে আপনারা আমার নিত্য নতুন টিপস পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা পুশ করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন এরকম রেসিপি বা টিপস শেয়ার করব, আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।